একটি বোটায় একটি লাউ সাধারণত এমনটি হয়ে থাকে, কিন্তু যশোরের চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামে একটি লাউ গাছের একটি বোটায় ধরেছে 30টি লাউ। ওই গ্রামের মসজিদের মুয়াজ্জিন ওসমান আলীর বাড়ির লাউ গাছে 30টি লাউ দেখতে ভিড় করেছেন উৎসুক জনতা। স্থানীয়রা জানান, মসজিদের মুয়াজ্জিন ওসমান আলীর বাড়ির লাউয়ের মাচায় একটি থোকায় 30টির মতো লাউ ঝুলে আছে। তবে এর মধ্যে একটি লাউ বড় আকৃতির, ওজন 300 গ্রামের মতো হতে পারে, বাকিগুলো 100 গ্রামের মতো ওজন হবে। এগুলো এখনো বাড়ছে। মুয়াজ্জিন ওসমান আলী বলেন, বাড়িতে থাকা বীজ দিয়ে লাউয়ের চারা তৈরি করি। প্রথম থেকে গাছে ভালোই বড় লাউ ধরেছে। কিছু লাউ খাওয়া হয়েছে এবং কিছু লাউ প্রতিবেশীদের দেওয়া হয়। কয়েকদিন আগে হঠাৎ দেখি এক থোকায় কয়েকটি লাউ ধরেছে। কিছুটা অবাক হই। কিছুদিন যেতে না যেতেই দেখি একই বোটা ফেটে অসংখ্য লাউ ধরেছে। এর মধ্যে 30টির মতো লাউ একই স্থানে ধরেছে। সেগুলোর মধ্যে বেশ কিছু বড় হচ্ছে। দেখে মনে হচ্ছে একটি থোকায় সব লাউ ঝুলে আছে। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে মানুষ এসব লাউ দেখতে আসছেন। ওসমান আলীর ভাই লোকমান হোসেন বলেন, জীবনে প্রথম দেখলাম এমন ঘটনা। একটি বোটায় একসঙ্গে 30টি লাউ। এটি আমার কাছে আশ্চর্যজনক ঘটনা মনে হয়েছে। চৌগাছা থেকে লাউ দেখতে এসেছেন সাগর নামে এক যুবক। তিনি বলেন, খবর শুনে আমি লাউ দেখতে আসলাম। আমি দেখে তো অবাক হয়ে গেছি। লাউয়ের একটি থোকায় 30টি লাউ, এটি আমার কাছে অলৌকিক মনে হচ্ছে। চৌগাছা উপজেলার কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, এমন ঘটনা এর আগে আমি দেখিনি। তবে হতে পারে একটি বোটা থেকে অনেকগুলো ফুল হয়েছে এবং সেগুলো সঠিক পরাগায়ন হওয়ায় এই লাউ হয়েছে।